বন্ধুরা, স্নেহা রেসিপি জীবনকথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সকাল বা সন্ধ্যায় নাস্তাতে খাওয়ার জন্য গোলা রুটির রেসিপি করে দেখাবো। এইটা খেতেও অনেক টেস্টি হয়, হয়েও যায় অনেক তাড়াতাড়ি, আর এটা অনেক হেলদিও হয়। তাই আপনারা এইভাবে একবার হলেও খেতেও পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা তো বিভিন্ন রকম রেসিপি ফলো করেন, এটা অন্তত একবার হলেও বানিয়ে দেখবেন। দেখুন এর জন্য আমরা কি করেছি। দেখুন, গাজরগুলিকে গ্রেট করে নিয়েছি, আর বিনস গ্রেট করে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটিকেও সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি। আর এটা আমি বানানোর জন্য ময়দা ইউজ করেছি। আপনারা যারা হেলদিভাবে খেতে চাইছেন তারা আটা নিতে পারেন, আর চিনির বদলে আপনারা গুড়ের যে পাউডারটা পাওয়া যায় ওটা ইউজ করতে পারেন। ওটাতে কিন্তু এটা অনেক হেলদিও হয়ে যাবে। এরপর দেখুন, প্রথমেই আমরা এর মধ্যে আগে বিনসটা দিয়ে দিয়েছি, যেটা গ্রেট করে রেখেছিলাম। তারপর আমরা চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর গাজরটা তার সাথে কাঁচা লঙ্কা গ্রেট করা সব কিছু দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে দেখুন ময়দার সাথে এগুলিকে মেখে নিয়েছি একটু সময় নিয়ে। এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে মেখে নিয়েছি। এটা খুব একটা পাতলাও হবে না, খুব মোটাও হবে না, যাতে এটাকে আমরা মেলে দিতে পারি কড়াইয়ের মধ্যে বা তাওয়ার মধ্যে, সেই রকমই আমরা জল দিয়ে সেইভাবেই একটু সময় ধরে মেখে নিয়েছি। আর তার সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যাতে জিনিসটা খুব সুন্দর হয়। দেখুন পেস্টটাকে এমনভাবে রেডি করলাম, খুব মোটাও হয়নি আবার কিন্তু খুব পাতলাও হয়ে যায়নি। এরপর আমরা এখন কড়াইতে বানাচ্ছি। প্রথমেই কড়াইতে ঘি দিয়েছি, ঘি দেওয়ার পর এটাকে আমরা একটা চামচের সাহায্যে দিয়েছি। এরপর খুব ভালোভাবে আমরা কড়াইয়ের মধ্যে মেলে নিয়েছি। প্রথমে একটা সাইডে আমরা যতটা ঘি লাগবে ভাজার জন্য ততটা ঘি দিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে মেলে নিয়েছি। এই সাইডটা যখন কাঁচা ভাবটা চলে গেছে, দেখুন ধীরে ধীরে কাঁচা ভাবটা কিন্তু চলে যাবে একটু সময় নিয়ে ভাজতে। এরপর আমরা আবার ঘি দিয়েছি। এরপর আমরা উল্টে দিয়েছি ঘি দেওয়ার পর, যাতে এই দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন দুটো দিকই আমরা সুন্দরভাবে ভেজে নিলাম। এরপর আমরা এইভাবে একটার পর একটা ভেজে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিপি জীবনকথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো। দেখুন খেতে এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, অবশ্যই একবার বানিয়ে দেখবেন।